মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এক অন্য ধরনের পিঠের রেসিপি শেয়ার করব। আসুন দেখে নিই। আমি মিষ্টি আলু আর রাঙা আলুগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে এগুলোকে মেখে নিলাম। এতে যে আঁশগুলো আছে সেগুলো আলাদা করে নিলাম। ভালো করে মেখে নিয়ে এতে মিশিয়ে দিচ্ছি ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে লেচিটাকে আবার মেখে নিচ্ছি। আমি এখানে পুর দেব নারকেলের। আমি বাজার চলতি শুকনো নারকেলের গুঁড়ো ইউজ করেছি। নারকেল আর চিনির পরিমাণ 1:1 অনুপাতে কম আছে পাক দিয়ে নিয়েছি। নাড়ুর যেভাবে পাক করে ঠিক সেইভাবেই পাক দিয়ে নিয়েছি। এবার যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এইবার ওই লেচিগুলোতে হাতে অল্প ময়দা মেখে বাটির মতো শেপ করে নেব। তাতে ওই নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে ঠিক এই রকম শেপে বানিয়ে নিচ্ছে। আপনারা চাইলে অন্য রকম শেপও দিতে পারেন। আর এমন করে এই পুরিগুলো করতে হবে যাতে কোনো কারণে ওই পুরটা বাইরে বেরিয়ে না যায়। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এইভাবে এই প্রসেসে আমি সবগুলো লেচি থেকে এরমভাবে পুলি তৈরি করে নিলাম। সবগুলো পুলি তৈরি হয়ে গেল। এইবার ভাজার পালা। ভাজাটা কিন্তু আমি রিফাইন অয়েলে করছি। আর গ্যাসের আঁচটা লোতে রেখে করব যাতে ভেতর পর্যন্ত ভাজাটা ভালো করে হয়। তেলের মধ্যে এক এক করে আমি পুলিগুলো ভাজতে দিয়ে দিলাম। পুলিগুলো গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। একবারে অনেকগুলো পুলি একসাথে দেবেন না, তাতে পুলিগুলো নাড়াতে অসুবিধে হয়। আমি অল্প অল্প করে পুলি দিয়ে ভেজে নেব। পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারও চলে এসছে। এবার আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নেব। এইভাবে সবগুলো পুলি আমি ভেজে নিচ্ছি। সব পুলি ভাজা হয়ে গেছে। এইবার গ্যাসের মধ্যে 1 কাপ চিনি আর হাফ কাপ জল 2:1 অনুপাতে জল আর চিনির একটা শিরা, ঘন শিরা বানিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করেই ওই ভাজা পুলিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে শিরাটা যেন ঠান্ডা হয়ে না যায়, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। এবার ওই ঘন শিরার মধ্যে আমি পুলিগুলো এক এক করে দিয়ে দিয়েছি। শিরাটা এমন হবে যে ঠান্ডা হলেই যেন ক্রিস্টালাইজ হয়ে যায় আর পুলির গায়ে আটকে ধরে। এবার সমস্ত পুলি এই পাত্র থেকে সার্ভিং বলে আমি ট্রান্সফার করে দিয়েছি। ঠান্ডা হয়ে গিয়ে সমস্ত চিনি শিরা পুলির গায়ে আটকে ধরেছে। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের শ্যামলি পিঠা। বাড়িতে সবার সাথে শেয়ার করুন সুস্বাদু শ্যামলি পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।